এভরিওয়ান প্রিজিউম ইনসেন্ট আনটিল প্রুভেন গিল্টি। ভাই তো খালি ভাইয়ের নামের পাশে দেখেন পিএইচডি মানে কি, যে পৃথিবীতে একটা দর্শন সৃষ্টি করে তাকে ডক্টরেট দেওয়া হয়। এবং উনি ওনার মতো মানুষ যখন বলে যে আমার যুদ্ধ অপরাধী দল, যখন সর্বোচ্চ আদালত বলে ইটস এ জুডিশিয়াল কিলিং, তারপর উনি যখন বলেন যুদ্ধ অপরাধী দল, তখন মনে হবে যিনি ওটা আমাকে কিন্তু একটা কেসে, সব আমি কেসে না, সব কেসে শেষ না। করে আপনার সময় বলতে আপনি তো আমাকে বলার সুযোগ দেন ভাই। আচ্ছা ঠিক আছে বল। অত প্রজ্ঞাবান হয়তো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। 71 থেকে আজ পর্যন্ত আমি যেমন সেদিন এর মধ্যে বলছিলাম যে মন্ত্রিসভা হয়েছে, সে মন্ত্রিসভায় আওয়ামী লীগও ছিল, মুসলিম লীগও ছিল, জামাতও ছিল। আওয়ামী লীগও 3 জন ছিল। যখন আমরা বলবো তখন পুরাটাই বলবো। প্রথম কথা হলো যুদ্ধ অপরাধী দল হিসাবে যদি বিচার করতে হয় তাহলে জামাত বিএনপি দুটাকে বিচার করতে হবে। কারণ বিএনপি মধ্যে ডক্টর আলিম সাহেবের মধ্যে বিচার হয়েছে, ভাই তো জানে। শাহ আজিজুর রহমান থেকে শুরু করে যাদের যাদের বিচার হয়েছে তাদেরকে প্রধানমন্ত্রী বানানো হয়েছিল কে, এই বিএনপি। তাহলে বিএনপির সৃষ্টিটা মুসলিম লীগ থেকে, যারা এদেশের স্বাধীনতা কোনোভাবে চায়নি। জামাত ইসলাম তো তাও স্বায়ত্ত শাসন চাইছে, ওনারা স্বাধীনতায় চায়নি। তো তাদেরকে নিয়ে যদি হয় তাহলে বিএনপি যে দল, বিএনপির সৃষ্টি তো স্বাধীনতার পরে, মুক্তিযুদ্ধের পরে। স্বাধীনতার মুক্তিযুদ্ধের পরে, আর জামাত ইসলামেরও সৃষ্টি ইয়ার পরে। বাংলাদেশ জামাত ইসলাম জামাতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে বিএনপি। না না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেদিন তাকে অন করি। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপিটা তৈরি করছে মুসলিম লীগ দিয়ে, মুসলিম লীগ এবং জাদু মিয়াদের ভাসানি ন্যাপ দিয়ে। ভাই আমার চেয়ে ভালো জানেন সেই মুসলিম লীগ বাংলাদেশকে অনই করতো না। তাহলে আপনি কিভাবে বলতেন যে বিএনপির অবস্থান, তাহলে বিএনপির বিচার হওয়া যাবে না? আপনি যদি বিচার করতে চান যুদ্ধ অপরাধী হিসাবে দুইটা দলকে বিচার করেন, আমার কোনো আপত্তি নাই। এবং আপনার মাধ্যমে যে আরেকটা জিনিস বলি, নিজের দুই চাচার এখনো তো লাশ পাইনি 71 সাল থেকে। আমার দাদি এটা খুঁজতে খুঁজতে অন্ধই হয়ে মারা গেল। তো এই ফ্যামিলি গুলো যেভাবে বলা হয় আমাদের ব্যথা বেদনা কম তা কিন্তু না। যদি বিচার করতে হয় বিচার করেন, কিন্তু এটাকে রাজনৈতিক একটা ন্যারেটিভ দাঁড় করায় না। মুক্তিযুদ্ধ যেভাবে ইন্ডিয়া ছিনতাই করে নিয়ে গেল, এই সত্যটাকে মেনে নিতে হবে। আমার মুক্তিযুদ্ধে 71 সালের ফলটা আমি পাইনি, সেই জন্যেই 22 থেকে 30,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করছে শেখ মুজিবুর রহমান, বাকশাল চাপিয়ে দিছে শেখ মুজিবুর রহমান। এটাকে বলতে হবে। সেখানেই আমরা কেন ধারণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, কারণ উনি ভারতীয় আধিপত্যবাদ মেনে নেননি। তো যদি যুদ্ধ অপরাধী হিসাবে আপনার বিচার করতে হয়, আমার ভাই হতে আমার সাথে একমত হবে, তাহলে বিএনপি এবং জামাত দুজনেরই রাজনৈতিক দল হিসাবে আপনি বিচার করেন। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি এবার পরের শেষ ঘটনা করে বলছেন 30 লক্ষ মানুষকে যখন হত্যা করা হলো, যেটাকে গণহত্যা বলে, সে থেকে সমর্থন মানে জুগিয়েছে না না আগে আমার না না না, যদি বলা হয় যে সহযোগী, যে কথাটা বললেন না যে সহযোগী যদি হয়ে থাকে, আপনি সেটা বিচার না করার মতো কাউকে বলতে পারেন না। চাচা তো মুসলিম লীগ জড়িত রে ভাই, সে মুসলিম লীগ দিয়েই তো বিএনপি হলো। 30 লাখ বলেন, 3 লাখ বলেন, আর 3 কোটি বলেন, কিছু যায় আসে না। কথা হচ্ছে আমার শহীদ হয়েছে, আমরা মুক্তিযুদ্ধ করছি, আমরা রক্ত দিছি, তাদের বিচার হওয়া উচিত। সেই বিচারটা যদি হতে হয়, আগে এটা শেষ করে এটা আগে বোন বলেন, যদি বিচার হওয়া উচিত যে যে বাংলাদেশ স্বাধীনতা অস্বীকার করছে তাদের বিচার হবে, তাই না? তাহলে বিএনপি যদি মুসলিম লীগ থেকে সৃষ্টি হয়ে থাকে আর জামাত ইসলাম যদি ওই সময় জামাত ইসলামের বিচার হওয়া থাকে, তাহলে বিএনপিরও বিচার হবে। ইজ ইট ক্লিয়ার অর নট? কিন্তু এখানে আপনি এখন ইতিহাস বলছেন, তো নানান রকম ইতিহাস আসবে, আমি এই প্রশ্নটা আপনার কাছে করতে চাই। আপনি আপনার কাছে এটা করতে চাই যে ধরেন দেশের আওয়ামী লীগ তো পতিত চলে গেছে, তারা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, বাম দল বলেন, আপনাদের সঙ্গী এনসিপি বলেন, সবাই মানে ইতিহাসের কথা ভুলে যাই, সবাই যারা মুক্তিযোদ্ধা ছিলেন, এখন অবশ্য দুজন মুক্তিযোদ্ধা আপনাদের দলে একটু ভিন্ন কথা বলেন, কিন্তু তাদেরও অতীত কথাগুলো শোনেন, সবাই একই সুরে বলেন যে জামাত ইসলামের অতীত ভূমিকা বা 71-এর ভূমিকা নিয়ে একই রকম কথা বলেন। এখন আসলে আপনারা ভিন্ন রকম কথা বলে মানে সবাই যা বলছে সেটা চেঞ্জ করে দিতে পারবেন বা মানুষের মনস্তত্ত্ব? কথা হচ্ছে যে একটা জিনিস শুনে, ব্রিটিশ 200 বছর শাসন করছে, এই 200 বছরে নবাব সিরাজউদ্দৌলাকে দেখানো হয়েছে নারী লিলিপ্স এবং একটা ছোট বাচ্চা যে কোনো কিছু বোঝেনি, যে স্বাধীনতাকে রক্ষা করেনি, মানুষকে চুষে খাইছে। 200 বছর পর নতুন ইতিহাস কি জানছি, নবাব সিরাজউদ্দৌলা সেদিন পলাশির প্রান্তরে বাংলার সূর্য অস্তমিত হয়েছে কাদের জন্য? মির্জাফরদের জন্য। তো সত্য 200 বছর পর জানা গেল না? 200 বছর পর জানা গেল কিনা? তো আপনি যখন সত্যকে জানবেন, আমি যখন রেফারেন্স দিয়ে যখন বলি, আমি তো আমার কথা বলে ভাই বললেন না ন্যারেটিভ তৈরি করি, ন্যারেটিভ তৈরি করি না। যেটা যেখানে যে ধরে নেন বদরুদ্দিন ওমর,
বদরুদ্দীন ওমর কি তাহলে যে কথাগুলো আওয়ামী আগে লীগ শেষ তো করে গেলই, আওয়ামী না লীগ, না না বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, বাম দল, আপনাদের সঙ্গী ডান যারা ছিল তারাও সবাই আমার মিথ্যা সঙ্গীত কথাই বলছিল। না এখানে সত্য মিথ্যার মধ্যে এনেন না, তাহলে তিক্ততা হবে। কথাটাকে এইভাবে নিতে হবে যে তারা যে মিথ্যা সেটা জেনে শুনে ভারতের তাবেদারি করার জন্য, আমার দেশটাকে হায়দ্রাবাদ করার জন্য একটা মিথ্যা ন্যারেটিভ দাঁড় করিয়ে রেখেছিল। সেই ন্যারেটিভকেই যে কখনো সময় আসবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। 71 সালে আমি প্রকৃত স্বাধীনতা পাইনি, 75 সালের 24শে জানুয়ারির মাধ্যমে 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে হত্যা করা হয়েছে। এবং এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে বাংলাদেশকে অস্বীকার করে। এটা আমার পার্সপেক্টিভ, এটা আমার একান্ত মতামত। যেমন আমি বলতেছি, ভাই যেমন মতামত দিতে পারে, আমিও তো মতামত দিতে পারি, তাই না? তো আমার কাছে মনে হয় যদি জামাতের বিচার হতে হয় যুদ্ধ অপরাধী হিসাবে, জামাতকে যদি যুদ্ধ অপরাধী বলেন তাহলে বিএনপিও যুদ্ধ অপরাধী। তাহলে বিচার করলে দুটা দলকে বিচার করতে হবে। এবার আসি আপনার নারীর একটু কথা একটু সাহেব আমার আচ্ছা, ক্ষমা চেয়ে নিচ্ছি, হ্যাঁ, এখানে একদম ছোট করে ছোট করে দুটো জিনিস বলে আমাকে বের হতে হবে। আমি একটু দৈনিক সংগ্রাম 14ই নভেম্বর 1971